মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো। আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। দুদিন শরীরটা খুবই খারাপ ছিল বলতে গলা দিয়ে জাস্ট আওয়াজই বের হচ্ছিল না। দেখো আজকেও গলাটা অতটা স্পষ্ট না, বাট ভাবলাম দুদিন অফ হয়ে গেছে তো আজকে ভিডিওটা বানাই, ঠিক আছে? তো দেখো আজকে তো ভিডিও নিয়ে এলাম এবং আজ থেকে আমরা একটা নতুন টপিক, নতুন জিনিস স্টার্ট করবো, সেটা হচ্ছে স্পটিং অফ এরর। ওকে, এরর একটা সেন্টেন্স। দেখো তোমরা এই যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো, মেন্সে তো ইংলিশ থেকে সেরকম কোয়েশ্চেন থাকে না, প্রিলিমসের ক্ষেত্রে বলছি, বা ধরো এমটিএস বলো, এসএসসি বলো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো হয়, এই টাইপটা, এই যে স্পটিং অফ এরর দুটো হয়। একটা হচ্ছে তোমাকে এরর কোথায় আছে, কোথায় ভুল আছে সেটা তোমাকে স্পট করতে বলে, মানে চিহ্নিত করতে বলে। এবং আর একটা টপিক হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হয়, যেখানে ভুল আছে সেটার বদলে তোমার চারটে যে অপশন থাকবে কোনটা ঠিক সেখান থেকে তোমাকে ঠিক করে লিখতে হবে। তাহলে কি বললাম না, দুটো জিনিস হয়। একটা হচ্ছে জাস্ট কোনখানে ভুল আছে সেটা জাস্ট চিহ্নিত করে ছেড়ে দিলেই ঠিক হবে, এবং আর একটা জিনিস হয় ভুলটা বের করে তার বদলে ঠিক কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে। অবশ্যই দুটো ক্ষেত্রে অপশন দেওয়া থাকবে, চিন্তার কোনো ব্যাপার নাই, বাট বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এই যে ওয়াজ কোথায় বসে, ওয়ার কোথায় বসে, হ্যাজ কোথায় বসে, হ্যাভ কোথায় বসে, কখন এস অ্যাড হয় ভার্বের সাথে, কখন এস অ্যাড হয় না, এবং টেন্সটাকে মেনটেন করতে হবে। এই বেসিক, সিঙ্গুলার, প্লুরাল, এই বেসিক কতগুলো জিনিস আমরা যদি ঠিকঠাক খেয়াল রাখতে পারি। মোডালের ব্যবহার কোথায়, কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কোথায় ভার্বের পাস্ট ফর্ম বসে, এই সমস্ত। ঠিক যেমন অঙ্কে সিম্পলিফিকেশন বলতে পারো, সিম্পলিফিকেশনের প্রবলেম থাকে তো অঙ্কে, এটাও তুমি ওই টাইপেরই ভাবতে পারো যে যাবতীয় বেসিক্সের ওপর তোমার প্রবলেমগুলো থাকবে। বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এখানে প্রবলেম আছে, ভুলটা মানে করতে পারবে না ঠিক করে। তো চলো আজ থেকে আমরা এটা স্টার্ট করছি, আমরা এগুলো আস্তে আস্তে করার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্নে আমি চলে যাচ্ছি। দেখো প্রথম প্রশ্নে, আচ্ছা আরেকটা কথা বলে নি, এই যে দেখো এমন ব্যাপার না যে আমি এইখানে একটা সেন্টেন্স লিখেছি, এমন ব্যাপার ভাবার কোনো কারণ নেই যে সবসময় সেটার মধ্যে ভুল থাকবেই। আমি একটা সেন্টেন্স লিখেছি এবং কোথায় ভুল আছে চারটে অপশন তোমাকে দিয়েছি। কোথাও কোথাও এমনও হতে পারে এই যে সেন্টেন্স গিভেন থাকবে তার মধ্যে কোনো ভুল থাকবে না, তখন কিন্তু নো এরার বলে একটা অপশন থাকবে, তোমাকে সেটাতে টিক করতে হবে, ঠিক আছে? কোনো ভুল, যে সেন্টেন্সটাতে কোয়েশ্চেন পেপারে যে সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেখানে যদি কোনো ভুল না থাকে তখন তোমাকে কি করতে হবে, নো এরার বলে যে অপশনটা থাকবে সেটাতে তোমাকে টিক করতে হবে। ওকে, তো চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্নে বলেছে আই এম নট শিওর ইফ দ্য রেড কার ইন দ্য পার্কিং স্লট ইজ ইয়োর। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, ইফ দ্য রেড কার, ওই লাল গাড়িটা, ইন দ্য পার্কিং স্লট ইজ ইয়োর। তাহলে আপাত দৃষ্টিতে আমরা যদি মানে বলার সময় যেটা, ওটাকে কি বলে, কনভারসেশন সময় যদি বলি, এটার মধ্যে কোনো ভুল নেই, বা কনভারসেশনে আমরা অত গ্রামাটিক্যাল দিকটা দেখতেও যাই না। কমিউনিকেশন করার সময় আমাদের মেন ফোকাসটা থাকে যে উনি কি বলছেন, আমি সেটা বুঝতে পারছি কিনা, এবং আমি ওনাকে যেটা বোঝাতে চাইছি উনি বুঝতে পারছেন কিনা। যদি দুজনের মধ্যে কমিউনিকেশনটা ঠিকঠাক হয় তখন আর ওখানে অত গুরুত্ব দেওয়া হয় না গ্রামাটিক্যাল মিস্টেকস এর উপর, বাট এখানে তো আমাকে দেখতে হবে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। আই এম নট শিওর ইফ দ্য রেড কার, দেখো লাল গাড়ি, ইন দ্য পার্কিং স্লট ইজ ইয়োর। দেখো এখানে ভুল কি আছে, দেখো কম্প্যারিজন, আমরা অঙ্কের ক্ষেত্রে কম্প্যারিজনের কথা পড়েছি। কম্প্যারিজন কোথায় হয় বলো না? কম্প্যারিজন হয় সেম জিনিসের ক্ষেত্রে, কম্পেয়ার করা হয় সেম জিনিসের ক্ষেত্রে। বাট এখানে যদি দেখো ইফ দ্য রেড কার ইন দ্য পার্কিং স্লটে যে রেড কারটা আছে ইজ ইয়োর, সেটা তোমার। এখানে এমন বোঝাচ্ছে, ইয়োর মানে কি, ইয়োর মানে তোমার, অর্থাৎ এই ব্যক্তির সাথে যেন রেড কার্ডটা বোঝাতে চাওয়ানো হচ্ছে, যেটা কিন্তু একদমই ভুল, ঠিক না। তাহলে তোমার, এটা আমরা কি বলি, হয় এখানে বলতে পারতাম আই এম নট শিওর ইফ দ্য রেড কার ইন দ্য পার্কিং স্লট ইজ ইয়োর কার, ঠিক আছে, ইজ ইয়োর কার, বাট সেটা শুনতে ভাল লাগছে না। তো আমরা পজেসিভ প্রোনাউন পড়েছি, তো পজেসিভ প্রোনাউনে জাস্ট এটা কি করে দিলেই হতো বলো না, আই এম নট শিওর ইফ দ্য রেড কার ইন দ্য পার্কিং স্লট ইজ ইয়োর্স, সেটা তোমার অধিকার বোঝা। তখন
মানে এই কার যেটা দেওয়া আছে সেটার উপর তোমার অনারশিপটা বোঝাতো, অর্থাৎ তখন তুমি কারের সাথে এই কার্ডটা মেলাতে পারতে। তাহলে কোথায় ভুল আছে না, এই যে অপশন ডি ইজ ইয়োর, এই ইজ ইয়োরটা এখানে হবে না, এখানে কারেক্ট অ্যান্সার কি হবে ইজ ইয়োরস, পজিটিভ প্রোনাউন হবে এখানে কারেক্ট। ওকে, চলো পরে পরে দেখো কি বলেছে, মাই বস কিপস টেলিং মি অল দ্য টাইম দ্যাট মানি ডাজন্ট গ্রোজ অন ট্রিজ। মাই বস কিপস মি টেলিং, আমার বস আমাকে প্রায় বলে থাকেন, অল দ্য টাইম সব সময়, দ্যাট যে মানি ডাজন্ট গ্রোজ অন ট্রিজ, টাকা গাছে ফলে না, সুতরাং অফিসে এসে ঠিক করে কাজ করো, পেমেন্ট নাও, টাকা তো আর গাছে ফলে না। তাহলে ভালো করে দেখো, মাই বস থার্ড পার্সন সিঙ্গুলার, কিপের সাথে এস আছে, ঠিক আছে। টেলিং মি সবসময় বলেন, অল দ্য টাইম দ্যাট মানি ডাজন্ট গ্রোজ, এখানে দেখো ডাজ ইএস আগেই বসে গেছে, ঠিক আছে, ইএস আগেই বসে গেছে, তাহলে ডু আছে, তার সাথে ইএস বসে গেছে, সেটা ডাজ হয়েছে, তার সাথে নট আছে, সেটা আলাদা ব্যাপার। তাহলে যেহেতু ডাজন্ট একবারে ডাজ বসে গেছে, তাহলে এখানে আর গ্রোজ হতো না, এখানে শুধু কি হতো গ্রো হতো, এখানে শুধু কি হতো, এখানে শুধু গ্রো হতো। যেহেতু ডাজ আগেই বসে গেছে, একটা বাক্যে তো দুবার ইয়েস বসবে না, না, তাহলে এই যে এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, এখানে কি হতো গ্রো হতো। বোঝাতে পারছি আশা করছি, আমি আস্তে 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 করে বোঝানোর চেষ্টা করছি। দেখো তারপর, আই গোজ টু স্কুল এভরিডে ইরেসপেক্টিভ অফ দ্য ওয়েদার, ওয়েদার কি থাকে আই ডোন্ট কেয়ার, আমাকে স্কুল যেতেই হয়, মানে আমার স্কুল যাওয়ার ক্ষেত্রে ওয়েদারটা কোনো ফ্যাক্টর না, রোদ দিলেও আমাকে স্কুলে যেতে হয়, প্রচন্ড বৃষ্টি পড়লেও আমাকে স্কুলে যেতে হয়, ঠান্ডা লাগলেও স্কুলে যেতে হয়, এবং আরামদায়ক আবহাওয়া থাকলে তো স্কুলে যেতেই হয়। তাহলে ভালো করে দেখো, এটা আশা করি সবাই অলরেডি কারেক্ট অ্যান্সারটা ঠিক করে ফেলেছো, আই গোজ, ঠিক আছে। আয়ের পর গোজ কখনো হয় না, আয়ের পর কি হয়, আয়ের পর গো হয়, ঠিক আছে। তাহলে কোন অপশনটা, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন বলছে, মিসেস পূজা ইজ ভেরি বিজি এট দ্য মোমেন্ট, অল রাইট, আই হ্যাড বিন ওয়েটিং। ও মাই গড, এটা তো আরো বেশি ভুল, দেখেই বুঝতে পারছো। মিসেস পূজা ইজ ভেরি বিজি এট দ্য মোমেন্ট, মানে প্রেজেন্টের কথা বলা হচ্ছে, এট দ্য মোমেন্ট ঠিক কিনা, এখন খুব বিজি আছে, অল রাইট, আমি বলছি ঠিক আছে, উনি বিজি আছেন, কোনো প্রবলেম না, আমি ওয়েট করে নেব। বাট আমি কি বললাম, আই হ্যাড বিন ওয়েটিং, আমি হ্যাড ব্যবহার করে ফেললাম, এটা তো আমি অপেক্ষা করব, আমার তো ফিউচার সেন্সে হওয়ার কথা। আমি একজনের সাথে মিসেস পূজার সাথে দেখা করতে গেছি, ওনার বাড়ির যে দারোয়ান বা হোয়াট এভার, ওনার বাড়ির কেউ একজন আমাকে এসে বললেন যে মিসেস পূজা এখন খুব ব্যস্ত আছে। আমি বললাম অল রাইট, ঠিক আছে, আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং বলতে পারতাম, আমি অপেক্ষা করছি বা আমি অপেক্ষা করব, আই উইল বি ওয়েটিং। বাট আই হ্যাড বিন ওয়েটিং কি করে পসিবল, উনি এখন বিজি আছেন, আমি আগে থেকেই থোড়ি না ওয়েট করছি। তাহলে এই যে আই হ্যাড বিন ওয়েটিং, এটা হচ্ছে ভুল, ঠিক আছে। দেখো দেখেই বোঝা যাচ্ছে ব্যাপারগুলো সোজা, অতটাও টাফ না যতটা আমরা ইংরেজি লেখা দেখে ঘাবড়ে যাই, আমরা যদি চেষ্টা করি এগুলো কিন্তু খুবই সোজা। নেক্সট, দিস কোয়েশ্চেন ইজ কোয়াইট টু সিম্পল ফর দ্য আনসার, টু আনসার দিস কোয়েশ্চেন, এই প্রশ্নটা ইজ কোয়াইট সম্পূর্ণরূপে টু সিম্পল, এতটাই সহজ ফর মি আমার জন্য, টু আনসার উত্তর দেওয়ার জন্য। তাহলে এটা তো প্রশ্নকর্তা বলছেন, আমি তো ভিডিওটা এখানে সবাই স্টপ করো, পজ করো, এবং সবাই নিজে থেকে করার চেষ্টা করো তো আদৌ সত্যি তোমার কাছে এটার আনসার করা খুবই সোজা কিনা। দেখো আমি করার চেষ্টা করছি। দেখো এই যে কোয়াইট আর টু, এই দুটো হচ্ছে কি বলো না, যে কোনো একটা ইউজ করতে পারবে তুমি, ঠিক আছে। যখনই ধরো তুমি ইউনিক বলছো, ধরো তাজমহল ইজ এ ইউনিক, মানে কি বলবো ওটাকে, আর্ট অ্যান্ড কালচার না, আচ্ছা যে কোনো একটা জিনিস ধরো, এই মুহূর্তে আমার ওটার মনুমেন্ট মনে পড়ে গেছে, মনুমেন্ট, তাহলে তাজমহল ইজ এ ইউনিক মনুমেন্ট। আমি যদি বলি তাজমহল ইজ দ্য মোস্ট ইউনিক মনুমেন্ট, দেখো ইউনিক মানেই তো হচ্ছে সব থেকে আলাদা, ইউনিক তবেই তো আলাদা বলি। সপ্তম এভারেস্টকে আমরা আশ্চর্য বলি না, পৃথিবীর
আশ্চর্য বলি, কারণ কি, কারণ ইউনিক কেন বলি, ও হচ্ছে একই রকম, ওর মতো আর কি, বাট তার আগে মোস্ট দেওয়ার আর কি আছে, এগুলোকে বলে সুপারফ্লুয়াস, বাড়িয়ে বলা, FLUOUS, বাড়িয়ে বলা, ঠিক আছে, অতটাও দরকার ছিল না। তাহলে এখানেও দিস কোয়েশ্চেন ইজ কোয়াইট টু সিম্পল ফর মি টু আনসার, এই যে কোয়াইট আর টু, তুমি এর সাথে দুটো ব্যবহার করতে পারবে না, হয় বলো দিস কোয়েশ্চেন ইজ কোয়াইট সিম্পল ফর মি টু আনসার, নয় বলো দিস কোয়েশ্চেন ইজ টু সিম্পল ফর মি টু আনসার, যে কোনো একটা বলো, ঠিক আছে, অত বাড়িয়ে বলার দরকার নেই। চলো পরের প্রশ্নে, ইউর এল্ডার সিস্টার লিভস ইন এ বিগ সিটি, ডাজ সি, এগুলোকে বলে কোয়েশ্চেন ট্যাগ। আমি করাবো, কোনো চিন্তা নাই, ডিটেলে করাবো, বাট এই প্রশ্নটা আজকে না নিলেই ভালো ছিল মনে হচ্ছে, বাট যাই হোক আমরা বোঝার চেষ্টা করবো। এগুলোকে বলে কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, যদি কোয়েশ্চেন তোমাকে অ্যাফার্মেটিভে দেয়, যদি কোয়েশ্চেন তোমাকে অ্যাফার্মেটিভে দেয়, তোমাকে করতে হবে নেগেটিভে, এবং ভাইস ভার্সা, যদি তোমাকে নেগেটিভ সেন্সে দেয় তোমাকে করতে হবে অ্যাফার্মেটিভে। দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। ইউর এল্ডার সিস্টার, তোমার বড় বোন, লিভস ইন এ বিগ সিটি, বড় শহরে বাস করে। ডাজ সি, ডাজ সি মানে তাই কি, তাই কি তো আমরা বলি না, তাই না, তাই না, ঠিক আছে, তুমি তো কালকে স্কুলে যাওনি, তাই না, আমি তো এটা বলতে পারবো না যে তুমি কালকে স্কুলে যাওনি, তাই কি, ঠিক আছে না, ওটার ক্ষেত্রে হতে পারে না, সেন্সটা যেহেতু আছে। তাহলে ইওর এল্ডার সিস্টার লিভস ইন এ বিগ সিটি, তোমার বোন বড় শহরে বাস করে, তাই কি, এটার থেকে বেটার, তাই না কি, ডাজন্ট সি, এটার সাথে এরম হতো, ডাজন্ট সি, সত্যি নয় কি, তাই নয় কি, তাহলে এটা হচ্ছে ডাজ সিটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলোকে বলে কোয়েশ্চেন ট্যাগ, এগুলো আমরা আলোচনা করব, এগুলোর নিয়ম আছে, কোথায় কিভাবে কি ব্যবহার করবে ডিটেলে আলোচনা করব, কোনো সমস্যা নাই। তো একটা কথা মনে রাখবে, যখনই এই টাইপের কোয়েশ্চেন তোমাকে ট্যাগ ইউজ করতে দেবে, অ্যাফার্মেটিভে থাকলে সেন্সটা হবে নেগেটিভ, নেগেটিভে থাকলে সেন্সটা হবে অ্যাফার্মেটিভ, এইভাবে করলে আর ভুল হওয়ার চান্স থাকবে না। ওকে, চলো আর দুটো প্রশ্ন আছে দেখে নি আজকে কি কি আছে। ইফ হি ওয়ান্টস ফার্দার ইনফরমেশন সেন্ড হিম টু মি, ইফ হি ওয়ান্টস, যদি সে চায়, ফার্দার ইনফরমেশন, আরো ইনফরমেশন, সেন্ড হিম টু মি, ওকে আমার কাছে পাঠাও। বাট দেখো বাবু এখানে ভুল কোথায় আছে, এখানে দেখো দেখেই বোঝা যাচ্ছে ফার্দার, আমরা ফার্দার FURTH এই শব্দটা ব্যবহার করি, ফার্দার মানে আবার, মোর, আরো ইনফরমেশন, মোর ইনফরমেশন যদি চাই ওকে আমার কাছে পাঠা। বাট এখানে যেটা আছে FARTHER, এটার মানে হচ্ছে আরো দূরে, ঠিক আছে, ফার্দার মানে কি আরো দূরে, দূরবর্তী স্থান, এটা ডিস্টেন্স বোঝাতে ব্যবহার করা হচ্ছে। আর ওখানে মোর ইনফরমেশনের কথা বলা হচ্ছে, ও যদি আরো ইনফরমেশন, বেশি ইনফরমেশন চায় ওকে আমার কাছে পাঠাও। সুতরাং এই যে ফার্দার যেখানে আছে এটা হয়ে যাচ্ছে রং আনসার, মানে কারেক্ট আনসার বাট রং ইনফরমেশন। ওকে, নেক্সট চলো আজকে লাস্ট কোয়েশ্চেন। অ্যামাং ইউ অ্যান্ড মি সি ইজ কোয়াইট রুড টু দ্য বয়। অ্যামাং ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মধ্যে, আমাদের দুজনের মধ্যে, সি ইজ কোয়াইট রুড, সে খুবই খারাপ ভাবে ব্যবহার করলো টু দ্য বয়, ছেলেটার সাথে। তাহলে একটা কথা এখানে মনে রাখবে, এটা প্রিপোজিশনাল ব্যাপার। এই যে এখানে অ্যামাং, যেহেতু ইউ অ্যান্ড মি আমরা দুজন হচ্ছি, তো দুজনের ক্ষেত্রে মনে রাখবে প্রিপোজিশন ইউজ হয় বিটুইন, মধ্যে, আর মোর দেন টু থাকলে অ্যামাং হতো, ঠিক আছে, অ্যামাং দ্য ক্লাস, অ্যামাং দ্য পিপল, অ্যামাং দ্য ভিলেজেস, অ্যামাং দ্য মিলিয়ন্স অফ পিপল, ঠিক আছে, এক্ষেত্রে অ্যামাং ব্যবহার করা হয়। বাট এখানে অ্যামাং ইউ অ্যান্ড মি, তোমার আর আমার ক্ষেত্রে বলেছে, তাহলে এটা বিটুইন ব্যবহার করো না। তাহলে দেখো কোথায় বলে, দেখো এখানে নো এরার অপশন ছিল। যদি এই বাক্যটা, আমি যেটার কথা প্রথমে বলছিলাম, যদি এই বাক্যটা অ্যামাং এর বদলে বিটুইন থাকতো তখন আমাকে নো এরার টিক করতে হতো। বাট এখানে যেহেতু আমার এরার আছে তাই আমি নো এরার টিক করতে তো পারবো না। তাহলে এখানে কি ভুল আছে, এখানে ভুল আছে এই যে অ্যামাং ইউ অ্যান্ড মি, এটা অ্যামাং এর জায়গায় কি হতো, বিটুইন হতো। সুতরাং অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। আশা করি সবাইকে বোঝাতে পারলাম।
ভিডিও ভালো লাগলে এবং ভিডিও হেল্পফুল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে রাখবে যাতে রেগুলার বেসিসে এই ধরনের হেল্পফুল ভিডিওর আপডেট পেতে থাকো। অ্যান্ড সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি চেষ্টা করব এই টাইপের প্রবলেম এখন কন্টিনিউয়াসলি নিয়ে আসার, কারণ আমি নিজেও এগুলো প্র্যাকটিস করছি, সুতরাং আমি নিজেও প্র্যাকটিস করছি, সবার সাথে প্র্যাকটিস করবো, সেটার মজাই আলাদা। এবং আপকামিং এক্সামে এটা একটা ইম্পর্টেন্ট আসপেক্ট, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, এটা থেকে প্রশ্ন আসেই, সুতরাং ক্ষতি কিছু হবে না, করলে লাভের লাভই হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাইকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।